স্টাফ সিলেকশন কমিশন আয়োজিত CHSL অর্থাৎ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশনের নোটিফিকেশন 2025-এর জন্য বের হয়ে গেছে। আজ 23/6/2025 দেখতে পাচ্ছ। প্রত্যেক বছরই এই পরীক্ষার নোটিফিকেশন বের হয়। এটি একটি সেন্ট্রাল গভর্নমেন্টের পার্মানেন্ট জব এবং একটি ভালো চাকরি, খুব তাড়াতাড়ি নিয়োগ হয়, স্যালারিও যথেষ্ট বেশি এবং যেহেতু প্রত্যেক বছর হয় এটা একটা ভালো জব সকল স্টুডেন্টদের জন্য। তার সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের যারা স্টুডেন্ট তাদের জন্য, যেহেতু ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত চাকরি সেগুলোর প্রসেস, জয়নিংয়ের চাকরির প্রসেসটা অনেকটা লেন্দি, সেই তুলনায় CHSL-এ অনেক তাড়াতাড়ি জবটা পাওয়া যায়। যাই হোক, দেখো আলোচনা করছি। আর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 23/6/2025 থেকে 18/7/2025 পর্যন্ত চলবে। লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 18/7/2025। লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট 19/7/2025। ডেট অফ উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন অ্যান্ড অনলাইন পেমেন্ট অফ কারেকশন চার্জেস 23/7/2025 থেকে 24/7/2025। টায়ার 1 যেটা কম্পিউটার বেসড এক্সামিনেশন CBT, সেটি হবে 8/9/2025 থেকে 18/9/2025-এর মধ্যে বিভিন্ন ডেটে বিভিন্ন সেন্টারে। শিডিউল অফ টায়ার 2 যেটা কম্পিউটার বেসড এক্সামিনেশন ফেব্রুয়ারি থেকে মার্চ 2025-এর মধ্যে হবে। এটা একটু ভুল আছে, ফেব্রুয়ারি থেকে মার্চ 2026 হবে, এটা ফেব্রুয়ারি টু মার্চ 2026 হবে। এই হচ্ছে বিষয়। এরপরে দেখো বিভিন্ন বিষয়গুলো, সেটা হচ্ছে স্যালারি, বিভিন্ন যে পোস্ট হবে সেই পোস্টের বিভিন্ন স্যালারি। লোয়ার ডিভিশন ক্লার্ক LDC আর জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পে লেভেল 2, আর স্যালারি হচ্ছে বেসিক স্যালারি হচ্ছে 19,900 থেকে 63,200। এবার এর সাথে আদার্স যে সমস্ত ফ্যাসিলিটি, DA, HRA বা অন্যান্য যে ফ্যাসিলিটি সেগুলো কিন্তু এর সঙ্গে যোগ হবে অ্যাজ পার সেন্ট্রাল গভর্নমেন্ট পে কমিশন। এরপরে হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর DEO, পে লেভেল হচ্ছে ₹25,500 to 81,100 এবং এটা হচ্ছে লেভেল 5। অ্যান্ড এর সঙ্গে আরও হচ্ছে লেভেল 5-এরও আছে 29,200 থেকে 92,300। ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড A, পে লেভেল হচ্ছে 4, 25,500 থেকে 81,100। এর সাথে আদার্স যে ফ্যাসিলিটি সেগুলো আছে। টেন্টেটিভ একটা ভ্যাকেন্সি, মোটামুটি 3,131 অল ইন্ডিয়ার জন্য। যদিও কম্পিটিশন হাই, প্রচুর অ্যাপ্লিকেশন করবে, কিন্তু তবু যারা সঠিকভাবে প্রিপারেশন নেবে তাদের অবশ্যই হবে, কারণ বিগত বছরগুলোতেও আমাদের প্রচুর স্টুডেন্ট সাকসেস হয়েছে। আমাদের গভর্নমেন্ট জব এডুকেশন নামে যে চ্যানেলটি আগে ছিল সেখানে প্রচুর স্টুডেন্টদের সাকসেস স্টোরি এবং তার সাথে প্রিপারেশন স্ট্র্যাটেজি এবং প্রিপারেশন সংক্রান্ত বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন ভিডিও প্রচুর ছিল। আমাদের আগের চ্যানেলটি ডিলিট হয়ে গেছে বিশেষ কারণবশত, তোমরা সকলেই জানো, যারা পুরনো ভিউয়ার্স তারা জানো। আবার নতুন করে ভিডিওগুলো আস্তে আস্তে নিয়ে আসবো সময় অনুযায়ী। যাই হোক, আমাদের ব্যাচও রানিং, যারা জয়েন হতে চাও তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করে জয়েনিংয়ের ডিটেলস, প্রসেস সেগুলো তোমরা জেনে নেবে। এছাড়া এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেখো ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হয়ে যেতে পারো। টোটাল যে ভ্যাকেন্সি সেখানে আবার বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি আছে, সেগুলো তোমরা দেখে নেবে। টোটাল এটি 89 পাতার একটা PDF। আমরা যেগুলো একদম ইম্পর্টেন্ট জিনিস সেগুলো আলোচনা করে দেবো। এর পরের ভিডিওগুলো সেগুলো আমরা ধীরে ধীরে নিয়ে আসবো। দেখো, এজ লিমিট একটি গুরুত্বপূর্ণ বিষয়। দেখো, অ্যাজ অন 1/1/2026 অনুযায়ী এখানে দেখো ক্যান্ডিডেট বর্ন নট বিফোর 2/1/1999। এজ লিমিট হচ্ছে 18 থেকে 27 বছর। এরপরে হচ্ছে এজ রিল্যাক্সেশন আছে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ। SC/STদের জন্য আপার এজ লিমিটের ছাড় 5 বছর, OBCদের জন্য 3 বছর, PWBD আনরিজার্ভদের জন্য 10 ইয়ার্স, PWBD OBCর জন্য 13 ইয়ার্স, PWBD SC/STর জন্য 15 ইয়ার্স। এক্স সার্ভিসম্যানের জন্য 3 ইয়ার্স আফটার ডিডাকশন অফ দ্য মিলিটারি সার্ভিস রেন্ডার্ড ফ্রম দ্য অ্যাকচুয়াল এজ অ্যাজ অন 1/1/2026। ডিফেন্স পার্সোনাল ডিসেবলড জন্য 3 ইয়ার্স। এগুলো আরও এখানে আছে, এগুলো পড়ে নেবে, অনেক আছে। একদম গুরুত্বপূর্ণ যে বিষয় সেগুলো আমরা আলোচনা করছি। দেখো,
এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান আছে অ্যাজ অন 1/1/2026 ফর ডাটা এন্ট্রি অপারেটর অর ডিও, সেটার জন্য 12th পাস, স্ট্যান্ডার্ড পাস ইন সায়েন্স স্ট্রিম উইথ ম্যাথমেটিক্স অ্যাজ এ সাবজেক্ট ফ্রম এ রেকগনাইজড বোর্ড অর ইকুইভ্যালেন্ট। ফর এলডিসি অর জেএসএ অ্যান্ড ডি অর ডিইও গ্রেড এ এক্ষেত্রেও 12th পাস from a recognized university. And the candidates who have appeared in the 12th standard or equivalent examination can also apply. ওকে, এরপরে আমরা পরেরগুলো আসছি। দেখো, হাউ টু অ্যাপ্লাই অনলাইন যে ওয়েবসাইট https://ssc.gov.in, সেখানে গিয়ে এসএসসি মোবাইল অ্যাপ্লিকেশান, সেখানে যে অ্যাপ্লিকেশান যে অপশান আছে সেখান থেকে পরপর স্টেপ অনুযায়ী তোমরা ফলো করে যাবে, তাহলেই হবে। অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 100 টাকা। এই হচ্ছে বিষয়, যেটি যথেষ্ট কম। আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য এক্সাম সেন্টার দেখো, বর্ধমান, দুর্গাপুর, শিলিগুড়ি, কলকাতা, অনেক সেন্টার আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। স্কিম অফ টায়ার 1 এক্সামিনেশন, টায়ার 1 এক্সামিনেশনে দেখতে পাচ্ছ তোমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টোটাল হচ্ছে 25টা কোশ্চেন, 50 মার্কস, 2 নাম্বার করে একটা, বেসিক নলেজ যেগুলো তার উপরে। জেনারেল ইন্টেলিজেন্সি বা জিআই বা রিজনিং 25টা কোশ্চেন, 50 মার্কস। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, বেসিক অ্যারিথমেটিক স্কিল 25টা কোশ্চেন, 50 মার্কস। জেনারেল অ্যাওয়ারনেসেও 25টা কোশ্চেন, 50 মার্কস। ফর অল 4 পার্ট 60 মিনিটস টাইম, আর 80 মিনিটস হচ্ছে যারা এলিজিবল ফর স্ক্রাইব তাদের জন্য। এরপরে হচ্ছে টায়ার 1 এক্সামিনেশন উইল কনসিস্ট অফ অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোশ্চেন অনলি। দ্য কোশ্চেন উইল বি ইন ইংলিশ, হিন্দি অ্যান্ড এনি ল্যাঙ্গুয়েজ opted by the candidate in the application form. There will be negative mark আছে 0.50, অর্থাৎ 0.50 negative marks for each wrong answer. Candidates are therefore advised to keep this in mind. 0.5 হচ্ছে নেগেটিভ মার্কস, অর্থাৎ 1/4 হচ্ছে নেগেটিভ মার্কস, যেহেতু একটা কোশ্চেনের মার্কস হচ্ছে 2। এরপর টায়ার 1 পাস করার পরে স্কিম ফর টায়ার 2 এক্সামিনেশন। টায়ার 2 এক্সামিনেশনের ক্ষেত্রে হচ্ছে সেকশন 1-এ ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি, রিজনিং অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্সি। ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি 30 কোশ্চেন, রিজনিং অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্সি 30 কোশ্চেন। ম্যাক্সিমাম মার্কস হচ্ছে টোটাল 60 কোশ্চেন, ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 60 × 3 = 180, অর্থাৎ একটা কোশ্চেনে 3 মার্কস করে। আর সেকশন 2-এ হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন, 40টা কোশ্চেন, জেনারেল অ্যাওয়ারনেসে 20টা কোশ্চেন, টোটাল 60টা কোশ্চেন, 3 মার্কস করে, টোটাল 180 মার্কস। আর টাইম হচ্ছে 1 আওয়ার, অর্থাৎ টাইমটা কিন্তু কম এই ক্ষেত্রে। 1 আওয়ার ফর ইচ সেকশন, 1 আওয়ার ফর ইচ সেকশন, প্রত্যেকটা সেকশনের জন্য 1 আওয়ার। আগেরটার ক্ষেত্রেও 60 মিনিট যেটা, সেটা হচ্ছে অল 4 পার্টসের জন্য হচ্ছে 60 মিনিটস। টাইম ডিউরেশন ফর অল 4 পার্টস 60 মিনিটস। এরপর সেকশন 3 যেটা হচ্ছে কম্পিউটার নলেজ, 15টা কোশ্চেন, 45 মার্কস, টাইম হচ্ছে 15 মিনিটস। এরপরে হচ্ছে সেকশন 4 যেটার মধ্যে স্কিল টেস্ট ফর ডাটা এন্ট্রি অপারেটার্স ইন ডিপার্টমেন্ট অর মিনিস্ট্রি মেনশনড ইন প্যারা 8.1, এটার টাইম হচ্ছে 15 মিনিটস। Skill test or typing test part B, skill test for DO except in department or ministry mentioned at para 8.1, at a time 15 minutes. Part C, typing test for LDC or JS, at a time 10 minutes. Tier 2 will include following 4 section as under, এটা তো আলোচনা হলো। এরপরে হচ্ছে কোন পরীক্ষাটা কখন হবে সেটা এখানে ডিটেলস লেখা আছে, তোমরা দেখে নেবে, ভিডিওটি পজ করে বা স্লো মোশনে দেখে নেবে। এটা আলোচনা এখানে করছি না, আমরা পরের বিষয়গুলোতে চলে আসছি। দেখো, স্কিল টেস্ট ফর ডাটা এন্ট্রি অপারেটর এটসেট্রা, টাইপিং টেস্ট ফর আদার পোস্ট এটসেট্রা। এরপর হচ্ছে ইন্ডিকেটিভ সিলেবাস ফর টায়ার 1। টায়ার 1-এর জন্য যে সিলেবাস, এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তার আন্ডারে কী কী আছে দেখে নাও। জেনারেল ইন্টেলিজেন্সের জন্য কী কী আছে দেখে নাও, এটা আমরা পরে আরও বিস্তারিত ডিসকাস করে দেবো। সিলেবাস, বুক লিস্ট, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, তার আন্ডারে যে সিলেবাস এখানে আছে, সমস্তগুলো বিস্তারিত আছে। জেনারেল অ্যাওয়ারনেস, তার সিলেবাস এখানে, তোমরা ভিডিওটি স্লো মোশনে বা পজ করে দেখে নেবে। ইন্ডিকেটিভ সিলেবাস ফর টায়ার 2, ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটিস, তার আন্ডারে কী কী আছে দেখে নাও। এরপরে হচ্ছে অন্যান্য বিষয়, সেগুলো এখানে সিলেবাসগুলো দেওয়া আছে, যেটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা বিস্তারিত আলোচনা করব পরে একদম বুক লিস্ট সহ।
সেটা পরে আলোচনা করা হবে। মিনিমাম কোয়ালিফাইং মার্কস in Tier 1 and Section 1, Section 2 and Section 3 of Tier 2 examination are as follows. Unreservedদের জন্য 30%, OBC or EWS এর 25%, all other categories 20%. এখানে আরও অনেক কিছু আছে, এটা একটু দেখে নেবে তোমরা। এরপরে এই পিডিএফের শেষের দিকে বিভিন্ন ফর্ম আছে, অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন ফর্ম যেগুলো জমা দিতে হয় অ্যাপ্লিকেশনের সঙ্গে, সেই ফর্মগুলো এখানে আছে, এটা তোমরা দেখে নেবে যার যেটা দরকার পিডিএফ থেকে। পিডিএফটি এসএসসির যে নোটিফিকেশান সেখান থেকে তোমরা পেয়ে যাবে, কেউ না পেয়ে থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পেয়ে যাবে, আর কমেন্টস বক্সে কমেন্টস করবে যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে বা কিছু। এখানে অ্যাপ্লিকেশান প্রসেস অনলাইনে কী সেগুলো সম্বন্ধে ডিটেলস এখানে দেওয়া আছে। আমরা পরবর্তীতে আরও বিস্তারিত আনছি প্রত্যেকটা, এগুলো আমাদের যদিও ভিডিওগুলো সব করা ছিল, পুনরায় আমাদেরকে আবার যেহেতু করতে হচ্ছে, একটু টাইম কনজিউমিং ব্যাপার, সেই কারণে একটু দেরি হচ্ছে। যাই হোক, আমরা নিয়ে আসবো, যদিও আমাদের যে ব্যাচ রানিং সেখানে কিন্তু সমস্ত পিডিএফ দিয়ে দেওয়া হচ্ছে, স্টাডি ম্যাটেরিয়ালস ইন পিডিএফ, রেকর্ডেড ভিডিও ক্লাস লিঙ্ক সেগুলো দিয়ে দেওয়া হচ্ছে। গ্রুপে যারা আছে আমাদের, যদি কিছু দরকার হয় সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে চেয়ে নেবে, যখন যে বিষয়ের যে স্টাডি মেটেরিয়ালস, যে ভিডিও, যে চ্যাপ্টারের যে ভিডিওটি দরকার সেটি চেয়ে নেবে, সবই তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। এবং মেন যেটা বিষয়, একদম সিলেবাস ধরে ধরে সঠিক সময়ের মধ্যে পড়াশোনাটা শেষ করতে হবে। শেষ করতে পারলেই অসুবিধা নেই, যদি সঠিকভাবে প্রিপারেশন নেওয়া যায় তাহলে কিন্তু অবশ্যই পাবে, অবশ্যই সাকসেস হবে, এটুকুই বলবো। আমরা পরবর্তী ভিডিওতে আসছি, তোমরা যে বিষয়ের উপরে দেখতে চাও কমেন্টস বক্সে কমেন্টস করবে, সেখানে তোমাদেরকে পরবর্তী টপিকের উপরে ভিডিও আমরা নিয়ে আসছি। আজকের আলোচনা এখানে শেষ করছি, সকলে ভালো থাকো, থ্যাংক ইউ।